হ্যালো এইচএসসি 26 ব্যাচ। এই ভিডিওটা তোমরা যখন দেখছো তখন তোমাদের হাতে আর হয়তোবা 25 দিনের মতো সময় আছে, এবং এই 25টা দিন তোমরা কিভাবে পড়বা, তোমাদের হচ্ছে অ্যাপ্রোচগুলো কী হওয়া উচিত, এই বিষয় নিয়ে আজকে হচ্ছে কিছু কথা বলবো। প্রথম কথা হচ্ছে, আচ্ছা রুটিন পরে দেখাই, তোমার আসলে পড়াশোনার অবস্থা কি? অবস্থা, কারণ অবস্থা বুঝেই তো ব্যবস্থা নিতে হবে। একদম যারা টপার তারা ভাই টেস্ট পেপার পড়ো বা আরেকবার সলভ দাও, রিভাইজ দাও, তোমরা তোমাদের মতো করো, কোনো প্যারা নেই। তোমরা হচ্ছে যারা টপার এই মুহূর্তে যেটা করতে পারো, বোর্ড কোয়েশ্চেনগুলা দুইবার ঝালাই দিতে পারো, যাদের আগে শেষ। কোনো টুকটাক টপিক যদি বাদ থাকে সেগুলো দেখতে পারো, টেস্ট পেপার যদি দেখে থাকো দেখতে পারো, নইলে নাই। এবং যারা হচ্ছে অ্যাভারেজ, মিডিয়াম বা এখনও শেষ হয় নাই, তারা কি করবা, এইটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। প্রথম কথা হচ্ছে ভাই, এখন কোনো একাডেমিক ক্লাস করা যাবে না, একাডেমিক কোনো ক্লাসই করা যাবে না, বড় কোনো ক্লাস করা যাবে না, ঠিক আছে? মানে খুব বেশি বড়, ধরো 5 ঘন্টা 7 ঘন্টা দরকার নেই, ঠিক আছে? একটা টপিকের জন্য যদি 3 ঘন্টা টাইম দাও, এনাফ। তোমাদের মানে কি টেস্টের কোশ্চেন। এখন ভাই যারা টপারদের সব শেষ, তারা এটা প্র্যাকটিস করতে পারে। তোমার ঠিক মতো তুমি বুঝোই না প্রশ্ন, তুমি যখন যদি এখন নটরডেম, হলি ক্রস, তারপর হচ্ছে কী জানি বলে ক্যাডেট কলেজের প্রশ্ন দেখো, তোমার তো মাথা নষ্ট হয়ে যাবে, তুমি তো মাথাই ঠিক রাখতে পারবে না। সো দরকার নেই। তোমরা কিসে ফোকাস করবা? তোমরা ফোকাস করবা হচ্ছে টাইপে। তোমাদের মেইন ফোকাসই হবে টাইপে। এইচএসসি এমন একটা পরীক্ষা, তুমি যদি টাইপ ভিত্তিকভাবে ভালোভাবে পড়ে যাও, তোমার 95% কমন পড়ছে না ভাই? আর আগের ভিডিও দেখছো, এখন দেখতেছো, পড়তেছো তো। আমি তো আর আকাশ থেকে পড়াচ্ছি না, এগুলাই বোর্ডের প্রশ্নই পড়াচ্ছি, তো কমন তো পড়বেই। এখন কথা হচ্ছে, সব কিছু বুঝলাম, তোমার হাতে এখন উপায় কি? ধরো এই যে আমাদের 25টা দিন আছে, 25টা দিনে তুমি 2টা ভাগে ভাগ করবা। প্রথমে হচ্ছে 15 দিন, পরে হচ্ছে 10 দিন। আচ্ছা, এই 10 দিনের মধ্যে আবার ভাগ আছে। এই 15 দিন তোমার হচ্ছে ইংলিশে দেওয়ার মতো সময় আছে। টু বি অনেস্ট, আরও তো সাবজেক্ট আছে, খালি তো ইংলিশ 15 দিন পড়বা না, তোমার আরও সাবজেক্টের মধ্যে তোমার এই 15 দিন অ্যালোকেট করবা, ইংলিশটা শেষ করতে হবে। তোমরা একটা বাকির খাতা বানাইতে পারো, বা বাকির পেজ, ঠিক আছে? পেজ অথবা খাতা, যেখানে তোমার বাকি টপিকগুলো তুমি লিখবা। তোমাদের রাইটিং অনেকেই শেষ মুহূর্তে মুখস্থ করো, সাজেশন চাও, এগুলো আমি হয়তো বা 3-4 দিনের মধ্যে কাজ চলতেছে দিয়ে দিব, ওই জিনিসগুলো দেখবা। রেগুলার রাইটিংয়ে অন্তত আধা ঘন্টা সময় দিবা। তুমি মুখস্থ না করলা, তোমার তো মুখস্থ করা তো কোনো সময় আমি এনকারেজ করি না, তুমি যেন গল্পগুলো জানো, কীভাবে লিখতে হয়, বইয়ে কী লিখছে, এই জিনিসগুলো যেন জানো। এই জিনিসটাতে ফোকাস করতেই হবে রাইটিংয়ে। তারপরে চলে আসতেছে গ্রামার। গ্রামারের মধ্যে এখন গ্রামার কিভাবে পড়বো? ধরো তোমার গ্রামার তুমি কিছুই পারো না, তাইলে তুমি ওয়ান শটে যাও। আমার হচ্ছে ওইটারে কি বলে, ইউটিউব চ্যানেলে গত বছরের এবছর মিলে ওয়ান শট ক্লাস মোরাললেস গ্রামারের সবগুলোর মধ্যেই আছে। আরও প্রিমিয়াম যদি চাও, 4টা ক্লাসে শেষ করতে চাও, আমি এখন এটা নিয়ে বলিই না, কারণ এখন ক্লাসগুলো আমি নিয়ে শেষ করতে পারিনি, বাট অ্যাজ সুন অ্যাজ পসিবল শেষ করবো। না আর নেভারে 4টা ক্লাস আছে, 4টা ক্লাসে সব কিছু শেষ করাই দিব, গেল, ঠিক আছে? এখন কথা হচ্ছে, আরও একটা কোর্স আছে, ক্রাউনিং কামব্যাক কোর্স। যাদের খুব বেশি সমস্যা আছে, ভাই আমি কিচ্ছু পারি না, তারা কামব্যাক কোর্সে ভর্তি হয়েও, তারা হচ্ছে নাও আর নেভার ফ্রিতে পাওয়া যাবা। আবার এখন একটা প্রবলেম হচ্ছে, ভাই প্যাসেজ তো পারি না, প্যাসেজ তো পড়ি নেই। এখন কথা হচ্ছে, ভাই প্যাসেজ তোমার এখন যদি না পড়ে থাকো, আহামরি প্যাসেজে সময় দেওয়ার দরকার নেই, প্যাসেজে আমি আসতেছি, কিভাবে করবা দেখাবো। তো এখন কথা হচ্ছে, এই যে 10 দিন, 10 দিন থেকে 5 দিন মাইনাস করো। 5 দিন হচ্ছে তোমার বাংলা পরীক্ষার প্রিপারেশন প্লাস আদার্স, তাইলে থাকতেছে আর 5 দিন। এই 5 দিনে কি করবা? এই 5 দিন হচ্ছে দুমায়া প্র্যাকটিস করবা। আসলে 25 দিন তো নাই, আছে 20 দিন। আরও ধরো এখান থেকে 2 দিন সিস্টেম লস হবেই, যেহেতু আমরা মানুষ, একদিন মন ভালো থাকবে না, একদিন এই সমস্যা সেই সমস্যা, 2 দিন হবে, তার মানে 3-4 দিন তুমি প্র্যাকটিস করবা। এই হচ্ছে তোমার টাইম অনুসারে গাইডলাইন। এখন 15 দিন তোমরা যখন এই ভিডিওটা দেখতেছো, তোমরা এই রুটিনটা ফলো করতে পারো। এটা হচ্ছে আমার কামব্যাক কোর্সের 1 তারিখ থেকে হচ্ছে 15 তারিখ পর্যন্ত যে রুটিন সেটা, বাট এখানে আমি তারিখগুলো কেটে দিলাম। তোমরা এখানে আজকের তারিখটা 5 তারিখ থেকে তোমরা 20 তারিখ পর্যন্ত এইটা হচ্ছে নিতে পারো। ধরো প্রথমেই আমি বলি যে এই 3টা টপিক মোরলেস সেম: কমপ্লিটিং সেন্টেন্সেস, স্পেশাল ইউজ, রাইট ফর্মস অফ ভার্ব,
ঠিক আছে, এগুলা দেখবা, সাথে একটু সিনোনিম অ্যান্টোনিম বোর্ডেরগুলা দেখলেই, টেক্সট বুকেরগুলা দেখলেই হয়ে যাবে। প্রিপোজিশন, কানেক্টরস, ট্রান্সফরমেশন টাইপের যেগুলো আছে, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস, ভয়েস নারেশন, আর্টিকেল, পাঞ্চুয়েশন, প্রোনাউন রেফারেন্স, এইভাবে শেষ করবা। এবং এইখানে ভাইয়া যেভাবে দিছি, যে প্যাসেজগুলো দিছি ওগুলা পড়লেই হবে। এখন কথা হচ্ছে ভাই গ্রামার কেমনে পড়বো? বারবারই একটা কথা বলি ভাই, গ্রামারের জন্য টাইপ ওয়াইজ গ্রামারের বিকল্প নাই। টাইপ ওয়াইজ গ্রামার, এখন টাইপ ওয়াইজ গ্রামারটা কি, আমি যেভাবে পড়ি, এখন আমার কাছে স্লাইড থাকলে দেখাই দিতাম, আছে হয়তো বা। এখানে তুমি একটা রুলস পড়লা, কেমনি ইউজ করে সেটা জানলা, স্ট্রাকচার জানলা, কিছু এক্সাম্পল দেখলা, তারপর হচ্ছে বোর্ডের থেকে যে প্রশ্নগুলো আছে সেগুলা দেখলা, আবার যখন সব মিলে একবার খিচুড়ি প্র্যাকটিস, মানে সব কিছু মিক্সড যখন থাকে তখন একবার দেখলা, তাহলে তোমার ক্লাসে 2বার প্র্যাকটিস হয়ে যাচ্ছে। এই মেথডটা ফলো করতে পারো। এখন কথা হচ্ছে ভাই প্র্যাকটিস কোথা থেকে করবো? যারা অ্যাভারেজ ভালো পড়ো নাই বা ভালোও পড়ছো, তোমার এখন এইচএসসিতে এমন কোনো প্রশ্ন আসে না যেটার জন্য মানে আহামরি কিছু করতে হয়, নো। সহজভাবে ভাবো, তোমাদের 16, 17, 18, 19, 20, 21 বাদ, পরীক্ষায় হয় নাই, 22, 23, 24, 25, এই কয়টা সালের বোর্ড কোশ্চেন করলেই তো 50টার উপরে প্র্যাকটিস হয়ে যায়, তাই না? 50টার কাছাকাছি প্র্যাকটিস তো এখানেই হয়ে যায়। এতও তোমাদের যদি সময় না থাকে করার দরকার নাই। 17, 18, 19 যেন মিস না যায়। এগুলো হচ্ছে ফুল সিলেবাসের জেম ভাই, জেম। আর এদিকে 24, 25, এই 5টা সাল যেন মিস না যায়। এক্সট্রা সিকিউরিটি হিসাবে 16 করবা, তারপরে এগুলা দেখতে পারো। এই যে 16-র পরে এগুলা, তাহলে টিয়ার 1 যদি বলি, টিয়ার 1-এ কারা আছে? 17, 18, 19, 24, 25, ঠিক আছে গেল। টিয়ার 2-তে কারা আছে? টিয়ার 2-তে আছে হচ্ছে 16, 22, 23, এগুলার বোর্ড কোশ্চেনগুলো যেন মিস না যায়, ঠিক আছে? এইভাবে তুমি ফার্স্ট ইয়ারেরগুলো আগে দেখো, তারপর সেকেন্ড ইয়ারেরগুলো দেখো, গেল। এখন কথা হচ্ছে গ্রামারে কি আসলেও টাইপ ওয়াইজ পড়লে পারা সম্ভব? তুমি 58 থেকে 59টা পরীক্ষার পরে আইসা মিলে 58 থেকে 59টা অ্যাটলিস্ট টাইপের মধ্যে থেকেই আসবে, অ্যাটলিস্ট বলছি 60টাতে 60টাই আসে। যদি নতুন কোনো টাইপ ইন্ট্রোডিউস করে, সম্ভাবনা খুবই কম, কারণ নতুন যে টাইপগুলো ইন্ট্রোডিউস করবে অলরেডি আমরা ক্লাসে পড়াইছি, বাট অ্যাটলিস্ট 55 তুমি পাবা, অ্যাটলিস্ট তুমি 55 পাবা টাইপ ওয়াইজ গ্রামারটা পড়ে গেলে। এখন আসতেছি ভাই বড় একটা অংশ হচ্ছে রিটেন নিয়ে, রাইটিং নিয়ে। এখন রাইটিং নিয়ে ভাই তোমাদের আমি বইলা লাভ নাই, তোমরা আমার কথা শুনবাও না, তারপরেও বলা লাগে বলতেছি। প্রথমেই যে সমস্ত ভিডিওতে বলে 2 মিনিটে 100টি প্যারাগ্রাফ শিখুন, একটি প্যারাগ্রাফ দিয়ে 50টি শিখুন, তারা হচ্ছে ঠক, জোচ্চোর, চাপাবাজ, ভণ্ড, তারা টিচার না, ঠিক আছে? তারা হচ্ছে ইউটিউবারও না, ইউটিউবার। কারণ তারা একটা ক্যান্সার ছড়াচ্ছে, এই জিনিসটা ক্যান্সারের মতোই। রিসেন্টলি আমি যেহেতু হচ্ছে কাজ করা শুরু করছি, মানে স্টাডি এজেন্সি রিলেটেড কাজ করা শুরু করছি আমার ক্রাউনিং গ্লোবালের সাথে, বিশ্বাস করো ভাই একটা এসওপি মানে লেখার জন্য পোলাপানের কাছে কত কিছু করতে হয়, তারা একাডেমিক রাইটিংয়ের এও জানে না। আমারে বলে ভাই একটা লিখে দেন, সব দেশে একটা দিয়ে 10টা পাঠাবো, ঠিক আছে? এই হচ্ছে তোমাদের মেন্টালিটি। এই মেন্টালিটি থেকে আগে বেরোয় আসো। একটা এসওপির উপরে 1 কোটি টাকার স্কলারশিপও হচ্ছে নির্ভর করে, মানে যারা মাস্টার্সে পড়তে যায় বা আন্ডার গ্র্যাজুয়েটেও আছে। লেখালেখি কি এত সোজা? এটা কি বাঙালির মতো বাটপারি সব জায়গায় করলে হয় যে একটা দিয়ে 20টা লেখা? এটা হচ্ছে বাটপার। এগুলা বাদ দাও, এগুলা বাদ দিয়ে যেটা একাডেমিক রাইটিং প্রপারলি লিখতে হয় সেটা জানো। যে সমস্ত ভিডিওতে দেখবা দিস প্যাসেজ ইজ অ্যাবাউট সামারিতে লিখছে, যা আর ওই ভিডিও দেখার দরকার নেই। গ্রাফ চার্ট লেখার সুনির্দিষ্ট নিয়ম আছে, তুমি বোঝো যে গ্রাফ চার্ট কতটা ইম্পর্টেন্ট একটা জিনিস। আইএলটিএস রাইটিংয়ের অর্ধেক নাম্বার থাকে হচ্ছে, অর্ধেক বা তার একটু কম থাকে হচ্ছে এই গ্রাফ চার্টের উপরে। অ্যাসে রাইটিং কত ইম্পর্টেন্ট, আমরা ভার্সিটিতে উঠে 6 মাস অ্যাসে রাইটিং শিখছি। এত তো সব কিছু সহজ না। প্যারাগ্রাফ, টপিক, সেন্টেন্স যেটা হচ্ছে প্যারাগ্রাফে, সেটা অ্যাসেতে থিসিস স্টেটমেন্ট হয়। এখন তো ভাই আমরা তো সিগমা রিলস বানাইতে পারি না, 15 পেজের কম্পোজিশন আমরা লিখতে পারি না। 4 পেজ লেখার মতো লিখলেই তুমি ফুল নাম্বার পাবে। এখন 4 পেজ কীভাবে লিখতে হয় সেটা জানতে হবে। সো ভুগি ভুয়া, ফ্রড এই সমস্ত ভিডিও না দেখি একটু পড়াশোনাতে মন দাও, এখনও যে সময় আছে পারবা। এখন বলো না যে ভাই আমার তো গ্রামার অনেক হয়েছে, আমার এমসিকিউগুলোও হয়েছে, আদার্স হয়েছে, আমি A+ কেন পাইনি? রাইটিং ভালো টিচার দেখলে এগুলো বুঝে। এখন মানুষ একটু সচেতন হয়েছে, মানুষ বুঝে, ঠিক আছে? সো এসব ভুগি বাদ দাও, দিয়ে যেটা প্রপার একাডেমিক রাইটিং সেটা দেখতে পারো। যদি তোমাদের বই প্রয়োজন হয়, রাইটিং ক্রাউনিং টাচ আমার লেখা একটা বই আছে, দেখতে পারো। বাট অ্যাটলিস্ট ক্লাসগুলো কইরো, বা ইউটিউবে যারা ফ্রিতে দেখতে চাও যেগুলো আছে একটু দেখে আইডিয়া নিও, দেখবা রাইটিং সম্পর্কে আইডিয়া চেঞ্জ হয়ে যাচ্ছে। গেল রাইটিং নিয়ে।
তারপরে চলে আসতেছে হচ্ছে ইংলিশ ফর টুডে, ইএফটি বা ইংলিশ ফার্স্ট পেপার, ঠিক আছে, ইএফপি। এখন এইখানে না অনেকে 70ই তুলতে পারো না, লেট এলাম 90, তো অনেক বড় ব্যাপার। তোমার এ প্লাস কেন মিস চাই বলো তো? গাইডেড রাইটিংয়ে হচ্ছে 40 নাম্বার, এক বিখ্যাত লোক বলছিল গাইড রাইটিং, যাই হোক, তো 40 নাম্বার। তো 40 নাম্বারের মধ্যে তোমার আগে রাইটিংটা অ্যাসিওর করতে হবে। তুমি জানো এখানে দেখো, এখানে যদি 80% মার্কসও পাও, দেখো খেলাটা কোন জায়গায়, 80% মার্কস পাইলেও কিন্তু 32, তাহলে এখানে কতটা গুরুত্বপূর্ণ। 80% পাইলেই 32, 8 নাম্বার নাই, তার মানে তোমার হাতে আছে আর কত, 12। খুব টাফ, খুব টাফ, 12 টেকানো, 60-এ 12 টেকানো টাফ। তো এই জন্য তোমার কি করতে হবে জানো, কয়েকটা আইটেম বলি। ক্লজ টেস্ট উইথ ক্লুজ, উইথাউট ক্লুজ, রিঅ্যারেঞ্জ, ঠিক আছে, এই দুইটাতে কত, 25। তারপর হচ্ছে সামারি 10, ফ্লোচার্ট আছে, ঠিক আছে, এগুলাতেই প্রায় হচ্ছে তোমার 40-45 নাম্বার। এই জিনিসগুলো যেন মিস না যায়। ক্লজ টেস্ট উইথ ক্লুজ, উইথাউট ক্লুজ ডিরেক্ট কমন পড়বে না, বাট টাইপগুলো পড়লে কমন পড়বে, রিঅ্যারেঞ্জ একটু প্র্যাকটিস করলে কমন পড়বে, সামারি লেখার সুনির্দিষ্ট নিয়ম মাইনা লিখলে কমন পড়বে, ফ্লোচার্টও সেম, ঠিক আছে। তারপরে এগুলা যখন তুমি সব পারলা, এরপরে আসতেছে তোমার প্যাসেজ। তাহলে প্যাসেজ তুমি কি করবা, প্যাসেজ কি করবা বলো? প্যাসেজ ভাইয়া মোটামুটি 18-20টা প্যাসেজ দিছি। ওই 18-20টা প্যাসেজ আমার ইউটিউব চ্যানেলেও পাবা, ফেসবুক গ্রুপেও পাবা, সাজেশন গ্রুপেও পাবা, সব জায়গায় পাবা। ওগুলাই পড়বা। এখন ওগুলা কীভাবে পড়বা? যারা আগে ভাইয়ার সাথে টেক্সচুয়াল ইন্টিগ্রেটেড গ্রামার এগুলা পড়ছো তারা অমনে পড়ো, যারা এখনও পড়ো নাই তারা কি করবা, তোমাদের আমি সিসিসিতে নাও অর নেভারে একটা পিডিএফ দিছি, ঠিক আছে, ই বুক দিছি। যারা এই কোর্সগুলোতে নাই তারা আমার যে হচ্ছে ওয়েবসাইট আছে, এই যে crowningenglish.com.bd, এখানে হচ্ছে বুকশপে যাবা, বুকশপে গিয়ে মাত্র দেখবো 50 টাকা, ঠিক আছে। এই যে এই বইটা দেখে নিতে পারো। এই বইটাতে যেভাবে আছে এভাবে পড়লে আশা করি ভালো হবে। প্রথমত তোমার কি পয়েন্টস পড়তে হবে, ধরো তোমার গ্রিটা ইফেক্ট নিয়েও যদি বলি, যে গ্রিটা ইফেক্ট থেকে গ্রিটা থুনবার্গের নিয়ে যে কথা বলা হয়েছে, আসলে এটার কনটেক্সটটা কি, এখানে কি পয়েন্টসগুলো কি, এগুলা জানলেই মোটামুটি এমসিকিউ পারা যায়। তারপরে আসতেছে ভোকাবুলারি, একদম নির্বাচিত 20-25টা ভোকাবুলারি দিয়ে দিছি, এর বাইরে ভোকাবুলারি লাগবে না। নির্বাচিত এমসিকিউ 20-25টা দিয়ে দিছি, কোশ্চেন অ্যান্সার 8-10টা নির্বাচিত, যেগুলো পড়লেই আসবে। সামারি ফ্লোচার্ট দিয়ে খুব সুন্দরভাবে গোছানো। প্যাসেজের জন্য হইলেও ওই ই বুকটা ইফেক্টিভ। তারপর ক্লজ টেস্ট উইথ ক্লোজ, উইথাউট ক্লোজ কেমনে সলভ করে একটু ব্যাখ্যা ট্যাক্কা দিয়ে সুন্দরভাবে বইটা দেওয়া আছে। তোমরা যারা কোর্সে আসো তারা তো পাইছো, আর যারা নাই তারা একটু নিয়ে নিতে পারো। তারপরে এবার নতুন যে আইটেমগুলো আছে, থিম রাইটিং, দেখবা আমার ইউটিউবে একটা ভিডিও আছে অল পোয়েমসের উপরে, প্রায় 5 ঘন্টার উপরে, ওই ক্লাসটা দেখতে পারো। এবং যারা ওই ক্লাসের স্লাইডের জন্য বলো বা হচ্ছে বইটা খুঁজো, তারা হচ্ছে এখানে আমাদের একটা ক্রাউনিং পোয়েম অ্যানালিসিস আছে, দেখতে পারো। এই জিনিসটা সবচেয়ে বেশি কাজে লাগবে ঢাবি অ্যাডমিশন টেস্টে, এখনও কাজে লাগবে। আবারও বলতেছি, সামারি আর থিম এক করবা না। সামারি এক জিনিস, থিম আরেক জিনিস। সামারির জায়গায় থিম লেখা যাবে না, থিমের জায়গায় সামারি লেখা যাবে না। সুনির্দিষ্ট পার্থক্য আছে, এই ব্যাপারগুলো আমাদের জানতে হবে, বুঝতে হবে, ঠিক আছে। তো এইভাবে যদি মোটামুটি দেখো হয়ে যাবে। এবং এখন কিছু মানে তোমাদের যে কমন প্রশ্ন সেগুলোর উত্তর দিই, টেস্ট পেপার সলভের উত্তর দিয়ে দিচ্ছি। মডেল টেস্ট দিব কিনা, টু বি অনেস্ট আমার সময় আমি এসএসসি এইচএসসি কোনো সময় মডেল টেস্ট দেই নেই, ঠিক আছে। সো মডেল টেস্ট না দিয়ে আমি যথেষ্ট ভালো করছি, কারণ আমার এক্সাম প্র্যাকটিস বা হাতের লেখার প্র্যাকটিস এইটা ছিল। এখন তোমার যদি এরকম হয়, ধরো কথার কথা, আমি যে হচ্ছে যেখানে মানে থাকি সেখান থেকে আমার, যদি আমি স্টুডেন্ট যখন ছিলাম, আমার মডেল টেস্ট দিতে যাইতে লাগতো 10 মিনিট 15 মিনিট, আমি তাও যাইনি। আমার ওই 10-15 মিনিট যাইতে আসতে আধা ঘন্টা নষ্ট মনে হইতো, আর আধা ঘন্টা সিস্টেম লস, 1 ঘন্টা সময় নষ্ট হইতো। ওই 1 ঘন্টা আমি বাসায় বসে পড়তাম বা অন্য কিছু করতাম। সবার সিচুয়েশন এক না, যাদের পড়াশোনা শেষ, এখন মানে টাইম পাচ্ছ না, একটু প্র্যাকটিস করা দরকার, তারা দাও। আর যাদের শেষ না, তারা দয়া করে এখন পরীক্ষা দিয়ে সময় নষ্ট করো না। এমনিই তোমরা 2 বছর বহুত পরীক্ষা দিছো, বহুত সব কিছু দিছো, তোমাদের মোটামুটি এক্সাম প্র্যাকটিস আসছে, ঠিক আছে। সো এই মোটামুটি 20 দিন টার্গেট নাও, 20 দিনে শেষ করো, ঠিক আছে। আর 5 দিন যে আছে, 5 দিন তো বাংলার জন্য সময় রাখতেই হবে। সো বেস্ট অফ লাক, সবাই ভালো থাকো, সবার সাথে দেখা হবে নেক্সট কোনো হচ্ছে সেশনে। আর ক্রাউনিং কামব্যাক কোর্স বা নাও অর নেভারের লিঙ্ক হচ্ছে ডেসক্রিপশন বক্সে থাকবে। থ্যাংক ইউ সবাইকে।